আনুমানিক 50 বছর আগের ঘটনা। বিলকিস বেগমের একটি ছোট ছেলে, বয়স 4 থেকে 5 হবে। তার সাথে একদিন হঠাৎ একটি অপরিচিত বাচ্চা ছেলে খেলতে এলো। সারা বিকেল একসাথে থাকার পরও সে সন্ধ্যাবেলাও খেলতে চাইলো। সেই সময়টা ছিল বিলকিস বেগমের ছেলের পড়তে বসার সময়। অপরিচিত ছেলেটি পড়ার সময় বিরক্ত করেছিল, তাই সে বাধ্য হয়ে মাকে ডাকলো। বিলকিস বেগম এসে ছেলেটিকে বললেন বাড়ি ফিরে যেতে, কিন্তু ছেলেটি যেতে চাইল না। এক সময় তিনি একরকম জোর করেই তাকে বাড়ি পাঠাতে চাইলেন এবং দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। যাবার সময় ছেলেটি বাড়ির পেছন দিকে হেঁটে গেল। পেছনে ঘুরে কেমন অদ্ভুত ভাবে হাসলো আর হাতের ইশারায় বিলকিস বেগমকে ডাকলো। বিলকিস বেগম লক্ষ্য করলেন ছেলেটা হাত দিয়ে মাটির দিকে কিছু একটা দেখাচ্ছে। কি দেখাচ্ছে সেটা দূর থেকে বোঝা গেল না। তিনিও আর বেশি মাথা ঘামালেন না, ভাবলেন বাচ্চা ছেলের খেয়াল। ঘরে ফিরে গেলেন বিলকিস বেগম। সেই সন্ধ্যের ঘটনার পরদিন বিলকিস বেগমের ছেলে জ্বরে পড়লো। কয়েকদিন কঠিন জ্বরে ভুগলো ছেলেটা। অবশেষে সে মারা গেল। পুত্র শোকে হতাশ হয়ে কয়েকটা দিন কেটে গেল। আস্তে আস্তে যখন স্বাভাবিক চেতনা ফিরতে শুরু করলো, হঠাৎই মনে এলো সেই অপরিচিত ছেলেটির কথা, তার অদ্ভুত আচরণগুলোর কথা। এভাবেই এক সময় মনে পড়লো মাটির দিকে ইশারা করার কথাও। কি দেখাতে চেয়েছিল ছেলেটা? সেদিনের আগে অথবা পরে আর তো কখনোই দেখা যায়নি তাকে। কে ছিল সে? কোথা থেকে এলো? তার আসার সাথে এই মৃত্যুর কোনো যোগ আছে কি? কৌতূহল বশত তিনি বাড়ির পেছন দিকে গেলেন সেই জায়গাটা দেখার জন্য। গিয়ে দেখলেন ছোট্ট ব্যাসার্ধের একটি গভীর গর্ত, যা আগে কখনোই ছিল না সেখানে। সেই অচেনা ছেলেটির খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি কোনোদিন। হতে পারে সে অশরীরী কেউ।